ভোলা মাছের কালিয়া করব। এই ভোলা মাছ ভালো করে কেটে ধুয়ে সুন্দর করে এবং ভিনেগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, লেবু রস দিয়ে ধুয়ে নিয়েছি, লেবু রসটা মাখিয়ে ভালো করে ধুয়েছি, কেননা বরফের মাছ তো একটু গন্ধ হয়ে যায়, সেই জন্য খুব পরিষ্কার করে ধুয়েছি। এবার হলুদ মাখিয়ে দিলাম, হলুদ লবণ মাখানো ছিল, এবার হলুদ মাখিয়ে দিচ্ছি, তেল মাখিয়ে দিলাম, এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ, যেহেতু বড় বড় পিস মাছ সেই জন্য নুন ঝাল না হলে ভালো লাগবে না, কালিয়া করব। হয় কিন্তু আমি আড়ত থেকে আনি বলে এটা আমি পাই। এই পটকা খেতে খুব স্বাদ। ভাজা হয়ে গেছে, এবার এখানে দারচিনি, তেজপাতা, 3টে এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এবার আমি আদা পেঁয়াজ বাটা সামান্য রসুন বাটাও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখানে আমি হলুদ দিয়ে দিলাম, টমেটো দিই না। আমার হয়ে গেছে, তেল ভেসে উঠেছে, এবার আমি জল দিয়ে দেবো। দিয়েছি, দেখানো হয়নি, এবার আমি মাছটাকে দিয়ে দেবো। এখানে 2টো টমেটো, একটু রেড চিলি পাউডার, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দিলাম।
মাছের কালিয়া একটু কালারফুল না হলে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। দেখবেন কত সুন্দর কালার হয়েছে। ভোলা মাছের কালিয়া খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন। কালিয়াটা হয়ে গেছে, ভোলা মাছের কালিয়া। একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, ফেসবুকটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শঙ্করী কিচেন, এবং সকলে আমার পাশে থাকবেন। আর বাড়িতে এই ঝোলটা বানিয়ে খাইয়ে সবাইকে খাইয়ে খুশি করতে পারবেন আশা করি।